হ্যালো বন্ধু, কেমন আছেন? রিডিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্মৃতি তুমি, মিনতি ভট্টাচার্য। কত দিন পর রেবা এসেছেন তার জন্মভূমিতে। তার 40 বছর তো হবেই। মেদিনীপুরের এক অজপাড়াগা স্বামী স্মৃতি তাঁকে প্রতি মুহূর্তে তাড়া করে ফিরছিল। ছিল একাকিত্বের যন্ত্রণা। তার শৈশব, তার কিশোরী বেলা বারবার স্মৃতিতে হানা দিচ্ছিল কদিন ধরে। তাই আশা। রেবাকে দেখে তার সমবয়সী অনেকেই ছুটে এলেন, কিন্তু রেবা সবিস্ময়ে দেখলেন বয়সের ভারে নুব্জ কিছু মানুষকে। নিজেকে তাদের পাশে দাঁড় করিয়ে বিস্মিত হলেন। এখনও তিনি টান টান চেহারার দীর্ঘাঙ্গিনী। চুলে রূপলির রেখা কিছু কিছু এলেও তিনি সুস্থ স্বাভাবিক চেহারার নারী। ছাত্রছাত্রীদের প্রিয় ম্যাডাম। তাঁদের হাসি মুখে সম্ভাষণ জানিয়ে এসে দাঁড়ালেন জোড়া সবেদা গাছের কাছে। চশমাটা ঠিক করতে করতে নিজের মনে হেসে ফেললেন। কিশোরী বেলায় কোনো একটা সবেদা গাছে তত্তর করে উঠে যেতেন, তারপর ঝপাং করে পুকুরে। নির্ভেজাল আনন্দে সঙ্গীদের সঙ্গে পুকুরের এপার ওপার তোলপাড় করতেন, কখনো চিৎ সাঁতারে, কখনো ডুব সাঁতারে। নিশ্চিন্ত জীবনের জলছবি। মাটির দোতলা বাড়ি দাদু তৈরি করেছিলেন অনেক যত্নে, যদিও এখন সেখানে কেউ সন্ধ্যা প্রদীপ জ্বালায় না, হাসি কলতারে ভরে ওঠে না দাদু মামনির ঘর। তবুও কোনো দিকে না তাকিয়ে রেবা ধীর পায়ে বারান্দায় উঠলেন। চোখ আটকে গেল একটা সাদা কালো বাঁধানো ছবিতে। তারই ঘটি হাতা ফ্রক পরা দুটি মোটা বিনুনি বুক বেয়ে কোমরে নেমেছে, দুটি চোখে অপার মুগ্ধতা নিয়ে আকাশের দিকে তাকিয়ে। হঠাৎ তার চোখ দুটি জলে ভরে গেল। এই পড়ন্ত বেলাতেও তার চোখের ভক্ত অনেকেই। স্বামী চলে যাওয়ার পর অবেলাতেও প্রেম এলো জীবনে। তিনি জানেন এই চোখের জন্যেই এত কাণ্ড। কিন্তু এর তো কোনো পরিণতি নেই, শুধু ভালো লাগা আর ভালোবাসা থাক না বুকের গভীরে। নিজের সংসারে তিনি এখন একেবারেই একা, আর প্রয়োজন নেই কোনো মায়ার বাঁধনে জড়িয়ে। কারোর সংসার কেন তিনি ভাঙতে যাবেন? তাই তিনি পালিয়ে এসেছেন কলকাতার আরাম ছেড়ে। স্মৃতি তুমি বেদনার নাকি মাধুর্যের? হয়তো দুটোই। স্বামীর প্রেম আর এই অবেলার প্রেম কখন যেন মিলেমিশে এক হয়ে গেছে। থাক না সে তার পরিপূর্ণ সংসারে। রেবা কেবল মনে মনে কারোর আদরিনী, কারোর বনলতা। তাই হোক।